বাঙালি মানেই শুধু মাছে ভাতে নয়, শাক ভাতেও বাঙালি। যে কোনো শাকই বাঙালি খুব ভালোবেসে খায়। তো আজকে আমার রেসিপি কলমি শাক বা ওয়াটার স্পিনাচ। এর গুণ তো অসাধারণ, আমরা সবাই জানি, বিশেষজ্ঞরা বলে থাকেন কোলেস্টেরল কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, হৃদরোগীর জন্য ভালো, এছাড়া তো আরও অনেক কিছু আছে, চোখের জন্য ভালো, বলে তো শেষ করা যাবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমার আজকের রেসিপি এই কলমি শাক, যেটা খুবই সাধারণ একটা শাক, যেটা আমি আজকে বানাবো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে নিয়ে, আর একটু মটর ডাল দিয়ে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কলমি শাক খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4-5 কোয়া রসুনও নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে, তেল গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দেব, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি পুরো শাকটা অ্যাড করে দিচ্ছি। কলমি শাক খুব বেশি টাইম নেয় না হতে, খুবই তাড়াতাড়ি কমে আসে আর নরম হয়ে আসে। আমি মোটা মোটা ডাঁটিগুলো ফেলে দিয়েছি, দিয়ে সামনের মাথার অংশটা ভেঙে সেটাকেই করছি। বুড়ো পাতাগুলোকেও ফেলে দিয়েছি। মটর ডাল যেটা ভেজিয়ে রেখেছিলাম সেটাকে এবার অ্যাড করে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা না পেলে আমরা নতুনরা কিন্তু এগিয়ে যেতে পারবো না, প্লিজ সাপোর্ট। তো যাই হোক, এরম ঢেকে ঢেকে শাকটাকে গলিয়ে নিতে হবে, আর আঁচটা কিন্তু একদমই জোরে করা যাবে না, তাহলে তলায় এরম ধরে রাখবে। এমনি শাকের নিয়মই হচ্ছে সেটা কড়াইয়ে লেগে যায়। তো আমি এরম ঢেকে ঢেকে শাকটাকে দেখুন তাই হয়ে এসছে, কারণ অনেক কমে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নার শেষের দিকে এই কাঁচা লঙ্কার গন্ধটা যে কোনো রান্নাতেই ভীষণ ভালো লাগে। ব্যাস, আর মিনিট 5 আমার শাকটাই রেডি। এই মুহূর্তে আমি একটু আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমার মা বলতেন, জানেন তো, যে শাকে একটু আটা ছড়িয়ে দিলে শাকটা খুব ভালো মোলায়েম হয়, এমনি ছ্যাঁকড়া ছ্যাঁকড়া যে ভাবটা থাকে সেটা থাকে না। তো একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার মটর ডাল দিয়ে কলমি শাক, দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান। Thank you for watching my video.